আসসালামু আলাইকুম, আমি উষা। আমাদের ছাদে মুরগির ঘরে এই যে অংশটা, এখানে আসলে তেমন কিছু ছিল না। মুরগির জন্য শুধুমাত্র একটু মাটি দিয়ে যাতে মুরগি মাঝে মধ্যে ওখানে যেতে পারে এর জন্য ব্যবস্থা করা ছিল। তো আমি ভাবলাম যে এখানে একটা নেট দিয়ে আমাদের ছাদের যে মুরগির বাচ্চাগুলো ফুটবে সেগুলো যাতে এখানে রাখা যায়, সেজন্য একটা ছোটখাটো একটা সেট আপ দেওয়া হয়েছে, যাতে মুরগির যে বাচ্চাগুলো ফুটবে ছোট বাচ্চা ওইগুলো এর ভিতরে মা সহ রাখা যায়, ওরা খুবই কমফোর্টেবল ভাবে এখানে থাকতে পারে। আমাদের মুরগিগুলো যদি একটু দেখাই, এই যে এই সাইডটাতে মুরগিগুলো সব আছে, আর এখানে উপরে টিন দিয়ে ঘেরা, যার কারণে টিনটা হালকা কেটে দিয়েছি, তারপরেও একটু অন্ধকার থাকে, রাতের জন্য একটু লাইট দিতে হবে। আর আমাদের কবুতরের মধ্যে এই যে এই সাইজের যে বাচ্চাগুলা, এই বাচ্চা ধরেন আমি একটা নিছিলাম যে আমি টেম করব, কিন্তু এই যে সেই বাচ্চাটা, এটার বয়স 2 মাস। তো ছোট যে বাচ্চা কবুতরটা দেখালাম ওই সাইজ থাকতে ওকে নিয়েছিলাম আমি। খুবই সুন্দর খাচ্ছিল, আমার মানে টেম হয়ে গেছিল। আমার ইচ্ছা ছিল যে এরকম একটা কবুতরের বাচ্চা টেম করব, মানে বড় হয়ে গেলে মানে উড়ে উড়ে আমার হাতে আসবে, কিন্তু এরকম ইচ্ছাটা আমার মানে ভেঙে যায়। কারণ ও মানে একটা সাইজ আসার পরে ও প্যারালাইজড হয়ে যায়। এটা কারণ হচ্ছে ইনব্রিডিং। ওর বাবা মা হচ্ছে ভাই বোন, তো ভাই বোন জোড়া হয়ে গেছে, আমি জোড়া দিই না, ওরা নিজেরা জোড়া নিয়ে নিছে। তো তারই একটা বাচ্চা এরকম হয়েছে। আর সাথে যে জোড়াটা ছিল ওটা কোনো কারণ ছাড়াই মারা গেছে। আমার এরকম কবুতরের মাঝে মধ্যে কারণ ছাড়াই মারা যাচ্ছিল, তারপর আমি বুঝতে পারলাম যে ইনব্রিডিং এর কারণে এরকম হচ্ছে। তো যেহেতু আমি ওকে হাতে খাওয়াচ্ছি এর জন্য আমি এটা বুঝতে পারলাম। তো খুবই, আর ওর একটা ব্যাপার কি, এই যে মাথায় ঝুঁটি আছে, আমার কোনো কবুতরের এরকম মাথায় ঝুঁটি নাই, তো আমি খুবই এক্সাইটেড ছিলাম যে ও বড় হবে। তারপরে হঠাৎ যখন ওই যে পাটা প্যারালাইজড হয়ে গেল, আমি তখন আস্তে আস্তে দেখলাম যে ও খাওয়া দাওয়াও মানে খাইতে চাচ্ছে কিন্তু খেতে পারতেছিল না। তখন ও আস্তে আস্তে শুকায় গেল, মানে ওর যে হেলদি একটা অবস্থা ছিল ওইটা নষ্ট হয়ে গেল। তো যাই হোক, এখন আশা করব আগামীতে উঠতে পারবে, আর নেক্সট টাইম ট্রাই করব একটা ভালো একটা কবুতর মানে টেম করার জন্য। আর এরকম ভাই বোন আর আমি জোড়া দিচ্ছি না। এইখানে যে কবুতরটা জোড়া দিয়ে আছে, এই যে এই কালদম নর কবুতরটা, এই কবুতরটা খুবই লাকি একটা কবুতর, খুবই ভাগ্যবান। কারণ কি, এই কবুতরটা তিনবার মরতে মরতে বেঁচে গেছে। মানে প্রথমবার হয়েছে কি, মানে ছোট থাকা অবস্থায়, বাচ্চা থাকা অবস্থায় বিকাল টাইমে আমি উড়াইছি, মানে উড়ে গেছে, আমি উড়াই নাই, ও ছাড়া ছিল, ছাদে আসছে পরে উড়ে গেছে। ও আর ওর সাথে একটা জোড়া। তো বাজে দেখতেছি ওরে তাবড়াইতেছে, কিন্তু ও কেমনে জানি সরে যে ওর সাথে যে জোড়াটা ছিল আমার চোখের সামনে, মানে সন্ধ্যা হয়ে গেছে তাও নামতেছে না, চোখের সামনে সন্ধ্যার একটু মানে মাগরিবের আজান দিবে তখন হচ্ছে আমার চোখের সামনে দিয়ে নিয়ে গেল। ওর সাথে যে জোড়াটা ছিল ওই দিন তো বেঁচে গেল। তারপরে বেশ কয়েকদিন পরে আবার সেকেন্ড টাইম মানে একটা বাজে দৌড়ানি দিছে। ও মানে চলে গেছে, ওই দিন দুপুরে চলে গেছে আর আসে নাই। আমি তো মানে খুবই মন খারাপ হইলো, তারপরে কিছু করার নাই। পরের দিন সকালে দেখি এই যে এই জায়গাটাই ও এসে বসে আছে, সকালে, পরের দিন সকালে। তো এই গেল আবার। নেক্সট হচ্ছে 4টা কবুতর উড়াইছিলাম, 4টার মধ্যে 2টা কবুতর, মানে ও আর একটা কবুতর ছিল, ওই 2টা আসছে, আর 2টা বাচ্চা ছিল, ওই 2টা নিয়ে গেছে। মানে ওই 2টা মানে বাজে দৌড়ানি দিছে, কিভাবে বুঝলাম, মানে খুবই, মানে ওই দিন মানে একদম মানে ভয় পেয়ে থাকলে তো বোঝা যায়, মানে খুবই ভয় পেয়েছিল ওই দিন। তো যাই হোক, এই কবুতরটা আমার খুবই একটা লাকি কবুতর। এরকম তিনবার বেঁচে যাওয়ার পরে যখন একটা কবুতর বাসায় আসে, তখন ওই কবুতরটা এমনি একটা কলিজার টুকরা কবুতর হয়ে যায়, এমনি ওর প্রতি একটা আলাদা মায়া থাকবে কিন্তু আপনার। এরকম তো কিন্তু মানে একদম স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, আমাদের মাছগুলা দেখা একটু। এই যে এখানে অনেক বাচ্চা আছে, তবে এই বাচ্চাগুলো মানে অধিকাংশ বাচ্চা মানে সব বড় মাছে খেয়ে ফেলে। আমি গত পরশুদিনও এই যে যেই কমলা মাছ, যে কমলা মলিগুলো দেখতেছেন এইগুলো কিছু বাচ্চা সাইডে দেখছিলাম, কিন্তু আমি পরবর্তীতে ছাদে এসে দেখি যে ওইগুলা নাই, তার মানে ওইগুলা খেয়ে ফেলছে, যেহেতু ওইগুলা কালারফুল, ওইগুলা চোখে পড়ছে বেশি। তো আমার ভাবতেছি যে এই সাইডে মানে এই গাছগুলো ওই পাশে সরাই দিয়ে আমি আরেকটা ট্যাঙ্ক বানাবো মলি মাছের জন্য, যেখানে আর কি ছোট বাচ্চাগুলো আমি একটু বড় করে তারপরে এর মধ্যে ছাড়বো, মানে 2টা ডিপার্টমেন্ট করব। তো ইন ফিউচার এরকম প্ল্যান আছে, দেখা যাক কি করা যায়। তো সাদা মাছ যেগুলো আছে এগুলো বাচ্চা দিলে আর কি আগে আগে খেয়ে ফেলে, কালো গুলো তো তাও একটু সেভ হয়।
আর পানির নিচে যে প্লান্টস গুলো ছিল এগুলো সবই দেখতেছি মরে গেছে, আবার দিতে হবে। আর শাপলা ফুল গাছ খুঁজতেছি, এই যে শাপলা ফুল ফুটলে দেখতে সুন্দর লাগবে, পাইতেছি না, পাইলে দিব ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।